নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে, তাই মনটা কিন্তু আরও ভালো আছে। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা শুরু করছি সকাল 6টা থেকে। আজকে আমরা যাচ্ছি এত সকাল সকাল উঠে কোথায়, সেটা তোমরা একটু গেস করতে থাকো। যেটা নিয়ে আমরা প্রচুর এক্সাইটেড ছিলাম কিছুদিন আগে, আমাদের পুরো ইন্ডিয়া এক্সাইটেড ছিল। আমরা আজকে যাচ্ছি সেখানেই, তাহলে ব্লগটা না টেনে পুরোটা দেখো। সকাল সকাল ঘরের পাশে যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো সত্যিই জানা ছিল না। আমি আগে কোনো দিনই দেখিনি, আসলে এত সকালে ওঠাই হয় না। আজকে বেরিয়ে চারপাশটা এত সুন্দর লাগছে, আর সূর্যটা এমন করে উঠছে মনে হচ্ছে কোনো পাহাড়ের কোল থেকে উঠছে। না, এটা কোনো পাহাড়ের কোল নয়, আমাদের কোয়ার্টারের সামনেই এরকমভাবে সূর্যোদয় হচ্ছে। এত সুন্দর দৃশ্য, আমি তো দেখে ভাবছি কাল থেকে রোজই বেরোবো সকালবেলা হাঁটতে, কিন্তু ওই পুচকুগুলোর জন্য হয়ে ওঠে না। তো চলো, যাওয়ার জন্য আমরা একটু হাঁটতে শুরু করেছি এখন, কেননা আমাদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি। আমরা ড্রাইভার দাদার আগে রেডি হয়ে গেছি গিয়ে। আর এখানে সকাল সকাল ওরা হাঁটতে শুরু করেছে, আর এদেরকে নিয়ে সৌরভ পেছনে আসছে। আর রাস্তা দিয়ে এই যে কাউটাকে দেখে রিশু একদম এক্সাইটেড হয়ে গেছে। চলো, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার উঠে পড়ি, কেননা অনেকটা জার্নি। দাদার সাথে কথা বলে জানতে হবে যে ঠিক কতক্ষণ লাগবে। দাদা আগে অনেকবারই গেছে। সেখান থেকে টাইম লাগে মাত্র 3.5 ঘন্টা। তারপরে আমরা কোথায় পৌঁছে যাব? রাম মন্দিরে। আমরা তারপরে পৌঁছে যাব আমাদের সেই এক্সাইটিং প্লেস রাম মন্দির। চলো, তোমরাও আমাদের সাথে পুরো মন্দিরটা ঘুরে দেখবে। পুরো ব্লগটা না দেখলে তাহলে দেখতে থাকো। ডিম্মা এপাশে বসে আছে। রাস্তার ধারে সকালবেলার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর তোমাদেরও দেখাই। গাড়ি যত এগোচ্ছে মনে হচ্ছে যেন আমরা কোথায় জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছি, কিন্তু না, এটা ইউপির একদম মেন রোডের ওপরে, অথচ কি সুন্দর লাগছে দেখো। সূর্যটাকে মনে হচ্ছে হাত দিয়ে ধরে নিতে পারলে যেন বেশি মজা হতো। তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে, তাই চারপাশটা একটু তোমাদের দেখালাম। এখানের চারপাশে রাস্তাঘাট এতটাই সুন্দর লাগে, আর এত সুন্দর চারপাশে গাছে গাছে ভরা না, চারপাশটা দেখতে সত্যিই ভালো লাগে। আর যেতে যেতে আমাদের পথে পড়েছিল ওল্ড যমুনা ব্রিজ, যেটা কিন্তু আরও সুন্দর। এখানে যমুনা নদীর উপর যে ব্রিজটা, ওটা দিয়ে এখন আর গাড়ি ঘোড়া চলে না, কিন্তু এখান দিয়ে এখনও সবাই সকালে মর্নিং ওয়াক করে। এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে ওপরটা দিয়ে প্রচুর লোকজন এখনও হেঁটে যাচ্ছে। এত সুন্দর এই যমুনা ব্রিজটা সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগে, তাই আমি ভাবলাম তোমাদেরও একটু দেখাই। গঙ্গা যমুনা আর সরস্বতীর সঙ্গমস্থল এটা আমরা যমুনার ওপর দিয়ে যাচ্ছি, আর একটু দূরে আমরা পেছনে ফেলে এসেছি ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রচুর হাজার হাজার লোক এখানে মেলায় আসে। কদিন আগে এখানে কুম্ভ মেলাও হয়ে গেছে জানো। আর এই যে এটা যমুনার যে অংশটা চড়া পড়ে গেছে সেখানটায়, আর এরা দুটো দেখো গিয়ে তোমাদের দাদার কাছে গিয়ে বসে পড়েছে। একদম কথা শোনে না, দুজন যদি একসাথে থাকে কি করে পারে বলো, কিন্তু কিছু করার নেই, নিতে তো হবেই। আর ইনি এখানে আদর খেয়েই যাচ্ছে। সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, সেই জন্য ওদের আমি জ্যাকেটগুলো একটু পরিয়ে দিয়েছি। গাড়ির মধ্যে এসিটাও চলছিল, আর ইনি এখানে খেতে বসে গেছে। এটা ছাড়া চলে না, তাই আমি বোতলে করে নিয়ে এসেছিলাম। আর এরম করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেটাও তোমাদের দাদা ভিডিও করে রেখেছে। আর তারপরে এই যে যখন দাদা তেল নিচ্ছিল, আর আমি এখানে বসে বসে একটু ফুল নিয়ে চাইছিলাম একটু স্টাইল করতে, যেটা কিন্তু হয়নি। আর তারপরে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য ওয়েট করছিলাম, আর এই দুষ্টু করে যাচ্ছিল। বাচ্চা নিয়ে এতটা দূর ট্রাভেল করা সত্যিই ভীষণ কষ্টকর, কিন্তু এই যে কিছু করার নেই, আমাদের ঘুরু ঘুরু মনটাকে তো আর মানাতে পারি না, তাই যেতে হবেই। তাই বেরিয়ে পড়েছি আবার এই দুষ্টুগুলো নিয়ে। জানো, প্রত্যেকবার ভাবি যে আর যাব না, কিন্তু এই যে আমার আর তোমার দাদার মন মানেই না, আর আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। চারপাশের দৃশ্য দেখে মনে হয় বুঝতেই পারছো, হ্যাঁ, আমরা রাম মন্দিরের একেবারেই কাছে পৌঁছে গেছি। পেন্টিংগুলো এত সুন্দর করেছে না, মানে দেখার মতো। আমি তো ভাবছি এই পেন্টিংগুলোকেও কপি করব কিছুদিন পরে।
খুব সুন্দর করে করে পেন্টিং করা রাস্তার ধারে। দাদা বলল রাম মন্দির একদম চলে এসছে, কিন্তু রাম মন্দিরের একটা সত্যি বাজে জিনিস, যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। যারা আমার এই ভিডিওটা দেখছো, রাম মন্দির আসার আগে বয়স্কদের আনবে কি আনবে না সেটা ভেবে তবেই আসবে। এইখানের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, আমি নিজের চোখে দেখা। আমি নেক্সট ভিডিওতে তোমাদের পুরোটা এক্সপ্লেন করব। এই যে আমরা প্রায় কাছেই পৌঁছে গেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেকে হাঁটতে শুরু করেছে। তো আমরাও কিছুক্ষণ পরে গিয়ে হাঁটতে শুরু করেছিলাম, কিন্তু এখানটা অবধি তবুও ঠিক আছে, গাড়ি যাওয়া যাচ্ছিল। খানিকক্ষণ বাদে দাদা ওকে বলতে শুরু করলো যে দাদা আপনি একটু নেমে দেখুন যে কিভাবে কি করা যায়। এখানে কিন্তু একেবারে ভেতরে সবাই যেতে পারে না, ভিভিআইপি ছাড়া। আমি জানি না কেন এরকম, ভিভিআইপিদের জন্যই আছে। তো এখানে ও নেমে একটু কথা বলতে গেছিলো, তারপরে বলল আর হাফ কিলোমিটার মতো যাওয়া যাবে, তারপরে আপনাদের গাড়ি কিন্তু পার্কিং করতেই হবে। তো খানিকক্ষণ আর একটুখানি যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু গাছপালা খুব কমে এসছে, আর এটা আরও বড় মুশকিলের ব্যাপার, যেটা আমি তোমাদের কালকে এক্সপ্লেন করব। তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ি পার্কিং করতে, সেখান থেকে চলে যাব আমরা স্নান সারতে। তো এখানে গাড়ি পার্কিং করতে হয়, যেটা মন্দির থেকে অন্তত 3 কিলোমিটার আগে। তো এখনও আমরা হাঁটা শুরু করিনি, সেজন্য বুঝতে পারছি না ঠিক কতটা যেতে হবে। আমরা গাড়ি পার্কিং করে আমাদের যে দাদা ছিলেন আমাদের সাথে, তো উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাবেন। আর চারপাশটা কিন্তু সকাল সকাল সত্যিই সুন্দর লাগছে। তো তারপরে আমরা চলে গেলাম এখানে স্নান সারতে। আর দীপ তো এখানে কি করছে দেখো। না দিদি, আমরা পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে সরজ নদীর পাড়ে, যেটা পার্কিং স্লট থেকে একটু দূরে, এমন কিছু দূরেও নয়। তো এখান থেকে আমরা পুচকেগুলোকে স্নান করিয়ে নেব, আর তোমার দাদা হয়তো একটু স্নান করবে, আর আমাদের সাথে যে দাদা এসেছেন উনি স্নান করবেন। তো তারপরে এখানে আমরা চলে যাচ্ছি স্নান করতে, কিন্তু এত ভিড় সামনে। তো দাদা বললেন আরেকটু হেঁটে চলুন, তাহলে গিয়ে আরেকটুখানি ফাঁকা পাওয়া যাবে। তো সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠিক এইখানটায়। এখানে প্রচুর তাঁবুও ফেলা রয়েছে, আর প্রচুর চেঞ্জিং রুমও রয়েছে। এখানে সরজ নদীর পাড়েও গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখে মনে হলো গঙ্গা আরতিই হয়। দাদাকেও জিজ্ঞেস করলাম আমরা, তো উনিও বললেন হ্যাঁ গঙ্গা আরতি হয়। তো এই ঘাটটা আমরা একটু খালি পেয়েছি, এখানেই ভাবলাম স্নানটা ওদের করিয়ে নিই, সেই জন্য চলে এসেছি আমরা সরজ নদীর এইখানটায়। তার এখানে ওই যে দাদা সামনে যাচ্ছেন, আর এখানে অনেকে না কাপড় স্নান করে শুকিয়েও নিচ্ছেন। এত হাওয়া আর এত রোদ্দুর যে কাপড় চোপড় শুকিয়েও যাচ্ছে। চলো তাহলে ওদেরকে আমি এখন স্নানটা করিয়ে নিই, তারপরে আমরা যাব রাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা এবার চলেছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তো এখান থেকে বলছে 3 কিলোমিটার লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রোদ্দুর কিন্তু প্রচণ্ড উঠেছে। কালকের ব্লগে তোমাদের আমি সমস্তটা জানাবো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগ।